উমুককে গুম করা দরকার, উমুককে আটকে রাখছে। জিজ্ঞেস করলে যখন ছেড়ে দিচ্ছে 48 ঘন্টা পরে 72 ঘন্টা পরে জিজ্ঞেস করা হয়, বলে আইজিপি স্যার পর্যন্ত এই বিষয়টা জানতেন, আমাদের কোন সমস্যা নাই, আপনারা দেখতে পারেন। অতি সম্প্রতি ডক্টর ইউনূসের টিমে যোগ উনি টিমে নিয়ে আছেন। তো এইটা হচ্ছে যে ডক্টর ইউনূস কার পারপাস সার্ভ করছেন? ডক্টর ইউনূস পারপাস সার্ভ করছেন বিএনপি কে সাইজ করো, কাট টু সাইজ করো। প্রথম এজেন্ডা হলো এটা। গভর্নমেন্ট 3 দিন থাকতে পারবে না। আমরা যদি বলি 3 দিন, আগামী 3 দিনের মধ্যে গভর্নমেন্ট থাকবে না, কুইট দিস গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট কুইট চলে যেতে হবে। তো আমরা ওইটা মিন করে বলছি না। আমি আপনাকে বলি এই সরকার, যে আপনি সরকারের সাফল্য কিসে ধরা হয়, মানুষ কি যা চায়, প্রথমত চাল ডাল তেলের দাম কমাতে হবে। গত 100 বছরের স্লোগান, গত 100 বছরের স্লোগান হচ্ছে রাজনৈতিক মাঠে চাল ডাল তেলের দাম কমাতে হবে, সবজির দাম কমাতে হবে। কোনদিন কেউ বলে নাই। সবজির দাম বিভিন্ন কারণে উঠানামা করে, সবজির দাম উঠানামা করে। আওয়ামী লীগের সময়ে ব্যাপক চাঁদাবাজি ছিল, এই চাঁদাবাজিটা বন্ধ হচ্ছে। তো এই জন্য সবজির দাম কমেছে। চালের দাম কমেছে? চালের দাম কমে না, 20 টাকা বেড়েছে চালের দাম। আপনি এই ইউনূস গভর্নমেন্ট ক্ষমতা নেওয়ার পরে 22 টাকাতে সয়াবিন তেলের দাম বাড়িয়েছে। প্রথম 8 টাকা, প্রথম এসেই এই যে কি নাম আমাদের আকিজের ছেলে, প্রথম 8 টাকা বাড়ালো, আর রমজানের আগে আর 14 টাকা বাড়িয়েছে। 22 টাকা সয়াবিন তেলের দাম বাড়িয়েছে শেখ বশির। তো চাল ডাল তেলের দাম, ডালের দাম কমেছে? কমে নাই। চালের দাম কমেছে? কমে নাই। তেলের দাম কমেছে? কমে নাই। শেয়ার বাজার থেকে কেউ কেউ বলেন অ্যারাউন্ড 50,000 কোটি টাকা লুট হয়েছে। 50,000 কোটি টাকা লুট হয়েছে। আমাদের এক বিএনপি নেতার বন্ধু আমাদের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে, ওনাকে এই জন্য আমরা কিছু বলি না। 1 নাম্বার 2, আমাদের টক শো ব্যক্তিত্ব আহসান মনসুর, উনি প্রতিদিনই গভর্নমেন্টের ভিতরের কথা বলেন এবং বিভিন্ন ঝামেলা তৈরি হয়। তো শেয়ার বাজার থেকে 50,000 কোটি টাকা, অ্যারাউন্ড 50,000 কোটি টাকা লুট হয়েছে। পুলিশ বিভিন্ন জায়গায় টেস্ট কেস হিসাবে গুম করছে। গুম 72 আওয়ার্স 42 আওয়ার্সের জন্য বলছে উমুক অপরাধীকে বের করার জন্য উমুককে গুম করা দরকার, উমুককে আটকে রাখছে। জিজ্ঞেস করলে যখন ছেড়ে দিচ্ছে 48 ঘন্টা পরে 72 ঘন্টা পরে জিজ্ঞেস করা হয়, বলে আইজিপি স্যার পর্যন্ত এই বিষয়টা জানতেন, আমাদের কোন সমস্যা নাই, আপনারা দেখতে পারেন। তো আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে আপনার ইন্টারনেটে সমস্যা করছে মোশাররফ ভাই, আপনাকে শুনতে পাচ্ছি না। আপনি কি এখন শুনতে পাচ্ছেন? এখন ঠিক আছে। আপনি বলছেন যে জিজ্ঞেস করতে চান, সেই জায়গা থেকে বলবেন। আমরা জিজ্ঞেস করতে চাই যে শেখ হাসিনা বলছেন যে আমি অর্থনৈতিক উন্নয়ন দিব, আপনাদের ভোটাধিকার দেব না। তো আমাকে যদি এখন বলে কেউ যে কলিমুল্লাহ স্যারকে গুম করে, কলিমুল্লাহ স্যারের কাছ থেকে 72 ঘন্টার জন্য গুম করে ফেলবে, কলিমুল্লাহ স্যার কোথায় আছেন ফ্যামিলি কাউকে জানতে দিবে না, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি কি ভিতরে কুকর্ম হয় এগুলার খবর, অ্যাডমিনিস্ট্রেশনে কি কি দুর্নীতি হয় এগুলা জানার জন্য কলিমুল্লাহ স্যারকে গুম করা যায় আছে কিনা? অথবা আমাদের কর্নেল সাহেবকে যদি 72 ঘন্টার জন্য গুম করে ফেলা হয়, যে আর্মির ভিতরে গোপন খবর নেওয়ার জন্য, এটা জায়েজ আছে কিনা? এইটা হচ্ছে বাংলাদেশে। তো এই জন্য আমি আপনাকে বলছি, এবং ডক্টর ইউনূস সমস্ত জায়গায় আওয়ামী লীগ দূষণ করছে অথবা জামাত দূষণ করছে। আমি আপনাকে অতি সম্প্রতি চেঞ্জিং এর পরে আমি 5টা 10টা নাম বলি। কৃষি সচিব এমদাদ মিয়া, ইআরডি সচিব শাহরিয়ার, শ্রম সচিব শফিকুজ্জামান, এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান, স্বাস্থ্য সচিব সাইদুর রহমান, সংস্কৃতি সচিব মফিদুর রহমান এবং সচিব আলী আক্তার কামাল হোসেন, এই কয়েকজন হচ্ছেন আওয়ামী লীগ। আর দেখেন জামায়াতের সচিব সিদ্দিক জুবায়ের, মাসুদুল হাসান, কবিরুল ইসলাম, রফিকুল ইসলাম, রেজাউল মাকসুদ, জেহাদি, ফারজানা মমতাজ এবং সর্বশেষ আপনাকে বলি এই হলো জামায়াতের সচিব
এবং শেখ হাসিনার অত্যন্ত আদরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্যাডারের সুফিউর রহমানকে অতি সম্প্রতি ডক্টর ইউনূসের টিমে যোগ উনি টিমে নিয়েছেন। তো এইটা হচ্ছে যে ডক্টর ইউনূস কার পারপাস সার্ভ করছেন? ডক্টর ইউনূস পারপাস সার্ভ করছেন বিএনপি কে সাইজ করো, কাট টু সাইজ করো। প্রথম এজেন্ডা হলো এটা। 2 নম্বর এজেন্ডা হলো যে তার এনসিপি কে পরিপুষ্ট করা আওয়ামী লীগ দ্বারা। 3 নম্বর সাইজ হচ্ছে তিনি আন্তর্জাতিক খেলোয়াড়দেরকে এখানে ডেকে আনছেন। দরকার হলে এই যুদ্ধটা 5 বছর প্রক্সি ওয়ার 5 বছর চলবে, 7 বছর চলবে, ওনার জীবদ্দশায় যতদিন আছে এতদিন চলবে। আমি নাজমুল হাসান কলিমুল্লাহ স্যার যেটা বলেছেন, উনি রাখাইন ফ্রন্টে যুদ্ধ বাঁধাতে চান, 7 সিস্টারের সাথে যুদ্ধ বাঁধাতে চান। তো এই প্রক্সি ওয়ারের অংশ বাংলাদেশ আর্মি হতে চায় কিনা আমি মনে করি যে আমাদের যারা আমরা যারা স্টেক আছে, যারা ডক্টর ইউনূসকে আমরা সম্মতি দিয়েছিলাম ক্ষমতা গ্রহণের সময়, আমাদের সবার আলোচনা করা উচিত যে বাংলাদেশ আর্মি কি এইসব প্রক্সি ওয়ারের অংশ হতে চায় কিনা। আপনাকে